তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস পিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য? মতলবটা কি রে ভাই? একটা কথা বলি, যারা কালো টাকাকে সাদা করার মতো এই নোংরা খেলায় মত্ত থাকে, তারা আর যাই হোক না কেন এই দেশের, তাহলে বিগত স্বৈরাচারের সঙ্গে তফাৎটা কি তাদের? এবং সেটা দিয়ে কি করবে? ফ্ল্যাট কিনবে, সম্পত্তি কিনবে। তাতে কি হবে? যারা সারা জীবন ইনকাম করেছে টুকটুক ছোট 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 করে, তারা সারা জীবন একটা স্বপ্ন দেখেছে একটা ঘর হবে, একটা বাড়ি হবে বা একটা ক্ষেত হবে, তারা কিন্তু ওইখানে প্রতিযোগিতায় টিকতে পারবে না। ওইখানে কিন্তু কালো টাকার দৌরাত্ম্যদের অনেক কিছুই হবে। তারপর আপনি মনে করেন এই অর্থ উপদেষ্টা উনি বলেছিলেন কি প্রথমে এসেই যে খুব বেশি সমস্যা নাই, যা টুকটাক সমস্যা আছে এটা তারা ঠিকঠাক করতে পারবে। এখন ওনারা বলে যে অনেক রকম সমস্যা, এবং এই যে এই ধরেন আর 9 মাস 10 মাসে আপনার ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, আপনার 27 লক্ষ নতুন অতি দরিদ্র ঢুকে গিয়েছে। সেই অতি দরিদ্রের মধ্যে আবার নারীরা হইল 18 লক্ষ। তো এই যে তাদের জিডিপি গ্রোথ কত 4-এর নিচে নেমে গিয়েছে, যেটা আপনার 24-25-এও ছিল, সরি 23-24-এও ছিল আপনার 4.22-এ। তো সেইখানে তারা যে বাজেটগুলো যেগুলো সবসময় মানুষের নিত্য ব্যবহার্য, সেগুলোর দাম বেড়ে গেছে। যেগুলো মানুষ ব্যবহার করবে না কালে ভদ্রে, বছরে একবার কিনলে 10 বছর না ব্যবহার করলেও চলবে, এগুলোর আপনার দাম কমানো হয়েছে। বা এই যে এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে এই বাজেটটা অবশ্যই অবশ্যই কোনো এই অর্থনীতিবিদরা যে সরকারে আছে তাদের বাজেট না। জি, এটা হলো গরিব মারার বাজেট। একটু মাসুদ কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো, এই বাস্তবমুখী বাজেটকে আপনি কিভাবে দেখবেন? কারণ অনেকেই বলছে যে এটা বিশেষ কোনো পরিবর্তন আসেনি, গতানুগতিক বাজেট, তবে কিছু টুইস্ট রয়েছে এর মধ্যে। দেখেন, বাজেটে হয় কি, আমি ভালো অর্থনীতি বুঝি না, কিন্তু আমি অর্থনীতির ছাত্র না, আমি আমার কমন সেন্স দেখেছি কথা বলি। আওয়ামী লীগ আমলে বাজেটগুলো যেগুলো হতো, আওয়ামী লীগের বাজেটকে আমরা কি বলতাম? সবাই বলতো, এই সালেউদ্দিন সাহেব বহুবার বলছেন, এই আহসান ইস মনসুর বহুবার বলছেন, আওয়ামী লীগের বাজেট কোন বলছেন লুটপাটের বাজেট ছিল, উচ্চাভিলাষী লুটপাট, লুটপাটের বাজেট বেসিক্যালি বলা হতো। ওই বাজেটের সঙ্গে আপনি নিয়ে আসেন এই বাজেটেরটা, দুইটা ফিগারের পার্থক্য ছাড়া কোনো পার্থক্য নেই। সব মিলে মাত্র 7,000 কোটি টাকা কম। সবগুলি একই, যা ছিল ওই একই ফরম্যাট, ওই ফরম্যাটের মধ্যে খালি ফিগারগুলো একটু এদিক সেদিক করছে। এবং যেটা করছে এই বাজেট সম্বন্ধে বলা হচ্ছে, আমি অত বেশি বলবো না, আমি 2-1টা পয়েন্টে বলি, পরে 2-1টা পয়েন্ট বলবো এই কারণে, তারপরে আপনার মনে হবে যে বেশি পয়েন্ট ভাগ্যিস বলে নাই, বললে আবার ঝামেলা হইতো। পয়েন্টগুলি বলি আপনাকে। প্রথমে কি বলছে যে এটা হলো গিয়ে বৈষম্যহীন বাজেট হবে, এটা একটা বাংলাদেশ তো বৈষম্যহীন। আচ্ছা ফাইন, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আসছে না? জি। আচ্ছা, করমুক্ত আয় সীমা আগামী বছর জন্য তারা করছে যে জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয় সীমা হলো 5 লাখ টাকা। জি। আর আমার আপনার জন্য হলো 3,75,000 টাকা হবে। এটা কি বৈষম্য না? বলবেন যে জুলাই যুদ্ধ, আচ্ছা জুলাই যুদ্ধে কারা ভাই? 10 মাস হয়ে গেছে, আপনি এখনো জুলাইয়ের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই, এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত। এই গভর্নমেন্টও পারে নাই, কেউ পারে নাই। জামাত একটা লিস্ট করছে 691 জনের, ওইটা আমি দেখছি, খুব গোছানো একটা লিস্ট করছে জামাত। আর কেউ তো কয় না। বিএনপি এত বড় দল, এই কামে তারা হাত পাকায় নাই। তারা আছে প্রত্যন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে গেলে বহিষ্কার করতেছে, এই কামের কাম কিছু করতেছে না। কিন্তু তারা এটা করতে পারতো না, একটা লিস্ট তাদের সারা দেশে তাদের সংগঠন আছে, করতে পারতো না, করে নাই, কেউ করে নাই। তো আপনাকে লিস্টই করতে পারেন নাই। আপনি জুলাই যোদ্ধা কেমন করে নির্ধারণ করবেন? কে জুলাই যোদ্ধা? যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যোদ্ধা? রাজপথে মিছিলটা করে নাই কে? সবাই করছে। করে নাই কে বলেন আপনি আমারে? সবাই করছে, গৃহবধূও করছে, ছোট ছোট বাচ্চারাও করছে, আমার ফ্যামিলিতে অনেকে গেছে, আমি নিজে দেখছি। এসএসসি পরীক্ষার সামনে তার হাত ধরে তার মা চলে গেছে, আমার ছোট ভাইয়ের বউ গেছে, মিছিলে গেছে। অনেকে আতঙ্ক বোধ করছে, এই তো ওরে নিয়ে গেল, সামনে তোর পরীক্ষা যদি কিছু হয় হইলে হবে। এই সাহসটা তখন এই দেশের মানুষ কোথায় পাইছে? নিজেদের যে অন্তর্গত ক্ষোভ ওই সরকারের প্রতি, তার বই প্রকাশ ছিল এটা। তো জুলাই যুদ্ধে কে না এই মুক্তিযুদ্ধের তালিকা করে নাই? এরকম একটা ধান্দাবাজি আর একটা মানে শুরু হয়েছে। এর নাম বৈষম্য, এর নাম বৈষম্য বিরোধী বাজেট। এটা
ভাই কি বলে না, তারা? এখানে আরেকটা ক্লু দেই, যাদের পয়সা বেশি তাদের কিন্তু কর কম, যাদের পয়সা কম 6 লাখ টাকার মধ্যে তাদের কিন্তু কর বেশি পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে এটা কি গরিব মারার বাজেট? আচ্ছা আর একটা কথা বলি, শুনেন আর একটা কথা বলি, কালো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে। জি আচ্ছা আগে আওয়ামী লীগ আমলে লুটপাট হইতো, কাজে টাকা কালো হইতো বেশি, তাই না? কালো জিনিসটা কি? ঘুষ খেলে পরে এটা কালো টাকা, তাই তো? একজনের থেকে টাকা নিলাম, এটা কালো টাকা। মানে নিলাম, তদবির করে বাণিজ্য করে নিলাম, কালো টাকা। তাহলে এটা তো আগে ছিল। জি তখন তাদের নয় সরকার নয় চেষ্টা করতো যাদেরকে আমি করি ব্যবস্থা করি একটা টাকাটা, এইবারও রাখছে। তো এইবারে লুটপাট কে করতেছে ভাই এই 10 মাসে? তাহলে কি আমি বলবো যে কালো টাকা সাদা করার এই জিনিসটা রাখাই হয়েছে কতিপয় এপিএস পিএস এবং কতিপয় উপদেষ্টার টাকাগুলি বৈধ করার জন্য? মতলবটা কি রে ভাই? বুঝা না আমারে ভাই, জি মতলবটা কি? ও মনে হয় দুইটাই চলবে মোটামুটি।